যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি ফেসবুক পোস্টে বলেছেন সবাইকে রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হতে। এরপর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা এই মুহূর্তে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি 5 মিনিটের মধ্যে তাদের সমন্বয়কদের অবরুদ্ধতা থেকে বের না করা হয় সেক্ষেত্রে আনসারকে বয়কট করা হবে এবং পরবর্তী পদক্ষেপ নেবে সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, সরাসরি আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদের সাথে সংযুক্ত হয়ে আছি, দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি লিখেছেন সবাই রাজু ভাস্কর্যে আসেন এবং আনসারদের দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যরা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাটি অবরুদ্ধ করে রেখেছে এবং অবরুদ্ধ করে রেখেছেন অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে। এবং